বন্ধুরা, আমরা ছিলাম এখানে গদারডিহি গ্রামে, বাঁকুড়া জেলার। আমার মেসমশাই বিশ্বনাথ ব্যানার্জি মহাশয় রাঁচিতে সার্ভিস করতেন। গদারডিহি গ্রামে এসে দীর্ঘদিন ধরে বসবাস করছেন এখানে। এটা আমার মাসির রুম। জয় ঠাকুর, জয় মা তারা। সানি মুখার্জি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেখছেন। মাসি দীর্ঘদিন অসুস্থ, খুব বাড়াবাড়ি অবস্থায় ছিলেন। আমরা 23শে ডিসেম্বর এখানে চলে এসেছি। সকলে আশীর্বাদ করবেন যেন বাবা লোকনাথের কৃপায় যেন সুস্থ হয়ে যায়। মাসিও বললেন আমার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়। এদেরকে নিয়ে কালকে দু জায়গায় যাওয়ার কথা ছিল, এক জায়গায় ঘুরে এলাম। আহারিকা রেস্টুরেন্ট আপনারা দেখেছেন। এ তো মোবাইলে ব্যস্ত। সোনামুখী কলেজে নেচে গিয়ে কে এসেছিল শুনে? রুকমা এসেছিল, রুকমা। আর কে? হ্যাঁ, জানো না? তোমার মা ভুলে গেছে গো, বলো। এ না, এবার চলে যাবে। হাই করে দাও একবার, এদিকে তাকাও। হাই হাই হাই। হ্যাঁ, মোবাইল নিয়ে সব ব্যস্ত এখন, ছোট বড় সবাই। আমরা অবশ্য এখনো অভ্যস্ত হয়ে গেছি, কি করব। দেখালাম আমার মাসি মায়া ব্যানার্জি। উপরের রুমে আমরা দুদিন কাটালাম, ঈশান কোণের রুমটাতে। আম গাছ সহ একদম সুন্দরভাবে দেখছেন। আমার ছোট ভাইজি কি করেছে, রান্না করেছে নাকি? এটা কে তুলেছে? ছোট আমি তুললাম। ও, মা তুললো। প্রচুর গাছ গাছালিতে ভর্তি। প্রথম থেকেই দাদা অনেক গাছ লাগায়। পেয়ারা গাছ, আরো অনেক বড় বড় পেয়ারা গাছ ছিল। আমাদের ওখানে পেয়ারা নিয়ে গিয়ে ছড়িয়েছি, আমাদের কাকাদের বাড়িতে হয়েছে। এইখানটাতে পেয়ারা গাছ ছিল একটি বড় বড় পেয়ারা গাছটি এখন আর নেই। বড় আম গাছটি হয়েছে এখন। গ্রামটি একটু ঘুরে দেখাবো। কেক বিক্রি হচ্ছে সামনেই। করে আমাদের পাগলদার ছেলে কেক সাজিয়ে দিয়েছে। সকাল থেকে সব আমাদের অনেক ইয়ার্কি ঠাট্টা হয়ে গেল কেক নিয়ে। বড় বৌদি এখানে গ্রিল কারখানাটা নেই তো তোমাদের? মুড়ি কারখানা হয়ে গেছে, তাই তো? কি নাম দিয়েছো তোমার মেয়ের নামে? মুড়ি কারখানা কিসের নামে করেছে তোমার? আমার নামে এমনি লেখা আছে লাভলি। লাভলি, লাভলি মুড়ি মিল। লক্ষ্মী মুড়ি দেখছেন, এটা বাড়ি থেকেই তৈরি হচ্ছে। হ্যাঁ, ওটা কাদের? অন্য লোকের। আর কেক কোথা থেকে আনলে? দুর্গাপুর? এটা কোথাকার? প্যারাডাইস ট্রেডার্স, বড়জোড়া। সব বড়জোড়ার মাল বেশিরভাগ নাকি? সব আমাদের ঘরের সামনে দত্তবাড়িতে বাস স্টপেজের সামনে একটা কারখানা হয়েছে। কেক হয় না এখন, পাউরুটি তৈরি হচ্ছে। ক্যামেরা করছি।
আমরা যাব রাধারমন থান এবং ওখানে কেউ লাইভ করছে কেক কেক গুলো দেখালাম। স্টার্ট দে রাধারমন থান এবং লাইভ করে যাচ্ছে কোথায় যাবো? কেনাবেলা নাম নাই আমুল কারখানা। যদি আমুলের কেক পাই বৌদির জন্য একটা আনতে হবে। যদিও আমুলে কেক আমার চাই না, আমার এক আমুল কারখানায় যদিও কাজ করে আমার বড়দা। বাবা রে ধান কলটি তো দেখালাম আমাদেরকে ইউটিউবে একটু আগেই। পাশি হাই স্কুল। এদিকে যাবি না ওইদিকে যাবি? এইদিকেই যেতে পারিস, সব দিকেই রাস্তা এখানে। প্রথমে একটু চোখ করে দে। তুই আমাকে দে না একবার দে সকালবেলাটা। লা লা তোমার লাইভটা বন্ধ করো। বন্ধ করলে আর চালু করা যাবে না। কেন? আমি ছবি বন্ধ তুলতে পারি না লাইভে থাকলে। সকালবেলা একটু ঠান্ডা থাকে। হাতির জায়গা দেখালাম। এইদিকে যাবি তো, ওইদিকেও যাওয়া যাবে, এদিকেও যাওয়া যাবে। যেদিকে মন গ্রামের ভিতর ইউটিউবে আপনারা হাতির জায়গাগুলো দেখিয়ে এলাম। প্রথমে রাধারমন থান সোজা যাব। হালকা কবিতে আমার মাসিদের ঘরটা। এইখানেও দুটি মাসি আছে আমার, চন্দন গোস্বামী, লক্ষ্মীনারায়ণ গোস্বামীর ছেলে, এবং অঞ্জন গোস্বামী। এটা শীতলা মায়ের মন্দির। নাটচালা হরিনাম হয় 3 দিন 4 দিন ধরে। মা কালীর মন্দির। গোদাড্ডি গ্রাম খুব উন্নত, সমস্ত জাতি ধর্মের বাস। দোকান পেরিয়ে সোজা চলে যাব। আমরা সেদিন সন্ধ্যাবেলা এসেছিলাম পিকুদার দোকান। এদিকে যাওয়া যায় ওপারা। একটি মন্দির, দুর্গা মন্দির সুন্দর, এবং রাধারমন থান বাইরে থেকেই দেখাবো। সকালবেলা হয়তো খোলা সম্ভব নয়। রাধারমন থানে আমার মাসিদের সব বিবাহ অনুষ্ঠান, এটা সমস্ত অনুষ্ঠানই হয়। বিবাহ পৈতে সব কিছুই। গোস্বামী ফ্যামিলি। পিয়ালি গোস্বামী হচ্ছে বৌদি, বিখ্যাত কীর্তনিয়া, এখানেই বাড়ি। এটা রাধারমন থান তো। আর ইয়ে কার্তিকদার বাড়ি কোনটা? কার্তিকদার যে কীর্তন করে ওনার স্ত্রী, কার্তিকদার ওই দিকটায়। রাধারমনের থানটি দেখাবো। এখন খুব পাকা হয়ে গেছে যদিও। উপরে শেড ডি করা হয়েছে দেখছি। এখানে একটি বিখ্যাত দুর্গাপূজা হয়। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্টেজ এবং রান্নাঘর সহ এটা ঠাকুরের ভোগ রান্নার জন্য হচ্ছে নাকি? কাদের পালি এখন? মদন বাবু। আচ্ছা আচ্ছা। হ্যাঁ মদন, ও আমার মেসো তো লক্ষ্মীনারায়ণ গোস্বামী, চন্দনদা। আমি রসুলপুরে বাড়ি, আমার বেলার ছেলে, চেনেন? এখানে থাকতো। হ্যাঁ আপনার কি নাম? ও এখানে থাকতো তো অনেকদিন লক্ষ্মীনারায়ণ মেসোর কাছে। বেলা রসুলপুরে বিয়ে হয়েছে, চেনেন? হ্যাঁ ওর ছেলে আমি। জয় বাবা। এখানে দিয়ে গুল হয় নাকি? এইখানেই প্রভুর রান্না হয় প্রত্যেক দিন। ছোট ছোট ভক্তরা কাজ করছে ঠাকুরের নাকি? ঠাকুরের
বাহ, এসব আর দেখাই যায় না যদিও। ঠিক হাসছে যে, ঘুরে দেখানোর চেষ্টা করব। সন্ধ্যাবেলায় প্রত্যেকদিন কীর্তন, ভজন, আরতি সহ রাধা কৃষ্ণের মূর্তি আছে ভেতরেই, দোলায় চেপে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। আমার শ্বশুর বাড়ি পারুলিয়াতেও আছে এত সুন্দর ব্যবস্থা। এই আটচালায় প্রত্যেক দিন নাম হয়। এটি ভোগের ঘর। দুর্গাপুর থেকে দাদারা এসে ভোগ দেন মাঝে মধ্যে। দেখছেন উনান, এগুলো হয়তো সবসময় ব্যবহার হয় না, মাঝে মধ্যে যখন যারা বড় ভোগ দেয় তখন এগুলি হয়। আর নিত্য এই গুল দিয়েই রান্না হয়, নিত্য সেবা। এইদিকেও আমার মাসির বাড়ি যাওয়া যায়। এই গদারডি গ্রামে দুটি মাসি আছে, একটি হাই স্কুলের পাশে এবং একটি গোস্বামী পাড়ায়। বহু স্মৃতি জড়িত। লক্ষ্মীনারায়ণ গোস্বামী মহাশয় যিনি মারা গেছেন, আমার মাসি ত্রিনয়নী গোস্বামী কিছুদিন আগেই মারা গেছেন। ওনার ছেলে চন্দন গোস্বামী এবং অঞ্জন গোস্বামী দুর্গাপুরের ডিপিএলে সার্ভিস করেন, এখন যদি এখানে বাড়ি করে চলে এসেছে। আর আমার ওই হাই স্কুলের পাশে যে মাসি, ওই মাসির 3টি ছেলে, অরুণ ব্যানার্জি, বরুণ ব্যানার্জি এবং তরুণ ব্যানার্জি। প্রথমেই দেখালাম এগুলি রন্ধন গৃহ, নিত্য সেবা, নিত্য ভোগ সহ। কতগুলো গুল দেবে তোমরা আজকে? অনেক? হ্যাঁ, এই হাঁড়িগুলোতে কি আছে গো? খেলনা? খেজুর গুড় আছে নাকি? খেজুর গুড়? হ্যাঁ, এনেছো ঠাকুরের? এখানে মহলের খেজুর গুড় খুব সুস্বাদু এবং জানেন অরিজিনাল। ভালো আছেন? হ্যাঁ, রসুলপুরে বাড়ি আমার। হ্যাঁ, বেলার বেটা বেলা, লক্ষ্মীনারায়ণ মেশোর বাড়িতে থাকতো আগে, শুভন্তরের গোস্বামীদের, শুভন্তরের। আমার মা তো থাকতো গদারডি আগে, লক্ষ্মীনারায়ণ মেশোর বাড়িতে, চন্দনের বাড়িতে। আপনার নামটা? গৌরাঙ্গ গোস্বামী। ওনাদের তো সব ফ্যামিলি না? রাধারমণ থান একবার না এলেই নয়, আবার ভিডিও করলাম দেখুক। কখন খোলা হয়? একটু পরেই। দুপুরবেলায় ভাতের ভোগ হয় এখনো? আর সন্ধ্যাবেলায় বাতাসার ভোগ। বাজার যেতে পারছেন? বাজার যাচ্ছেন সাইকেলে করে এখনো? সেই মেসো মাসি তো মারা গেল। সেই, ভালো থাকবেন। কি নাম তোমাদের? হ্যাঁ, কই মুখটা তোলো দেখি। আদোরা, আদুরি তোমার? হ্যাঁ, কিরণ। বাহ, সন্ধ্যাবেলায় ঠাকুর নাম হয় তো, আসো মাঝে মাঝে। শরণাগত দাসানুদাস মানিক, চৈত্র সঙ্গে 1340 সালের। দেখছেন এখন 1400 সাল পেরিয়ে, অনেক পেরিয়ে গেল, 1340 সাল থেকে। ভালো আছেন? হরে কৃষ্ণ। এরা প্রথম দেখিয়ে দিল রাধারমণ থান, ভুলে গেছিলাম নাকি গো লাইভে দেওয়ার আগে। হ্যাঁ,
কি নাম তোমাদের? কি নাম? কার কি নাম বলো? কি নাম? আমার নাম দীপ ভট্টাচার্য। দাঁড়াও। আমার নাম প্রাঞ্জল মুখার্জি। প্রাঞ্জল মুখার্জি। আমার নাম দীপ ভট্টাচার্য। দীপ ভট্টাচার্য। বাবার নাম কি? ভৈরব ভট্টাচার্য। কি করেন? সুজি মিলে কাজ করে না সুরে। তোমার মুখার্জি? ডাক্তারি। ডাক্তারি করে, কি নাম? ডাক্তার মিলন মুখার্জি। মিলন মুখার্জি। বাহ, আমিও মুখার্জি। আরেকজন কি মুখার্জি? গাঙ্গুলি। গাঙ্গুলি। তোমার বাবা কি করে? আমার বাবা এলআইসি করে। এলআইসি। কি নাম? সুশান্ত গাঙ্গুলি। বাহ, তো পড়াশোনা করছো তো? হ্যাঁ। রেজাল্ট বেরিয়ে গেছে? হ্যাঁ, কেমন হয়েছে? ভালো হয়েছে। আমার বেরাই। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 5 এ উঠবো। হ্যাঁ, 5 এ উঠবো। 5-এ? আমিও 5 এ উঠবো। আমিও 5 এ উঠবো। কোন স্কুল? প্রাইমারি। আমার আগে 4 আমি কেজি 1 থেকে 4 পর্যন্ত। দেখছেন এই সুন্দর রন্ধন গৃহ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আসছি, সানি মুখার্জি ফেসবুক চ্যানেল দেখবে, আর বাংলার মানুষ ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। ঠিক আছে, বাংলার মানুষ ইউটিউব চ্যানেল, পশ্চিমবঙ্গের ম্যাপের ছবি দেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ওই যে অঞ্জন দা আছে না, অঞ্জু, ওর মাসির ছেলে আমি, ওর কাছেও দেওয়া আছে, ওর ছেলের কাছেও দেওয়া আছে, তোমাদেরকে দেখতে হবে। টাটা। শারদীয়া পূজার দেখছেন প্রিন্ট করে নির্ঘণ্ট দেওয়া হয়েছিল। আমিও পূজা করেছিলাম আমাদের এখানে কৃষ্ণনগরে। সুবর্ণতরে মামাবাড়িতে কালকে দেখালাম আপনাদেরকে। প্রত্যেক দিনই ভোগ হয় তো নাকি? 365 দিন। এই এত বড় এই করে? না, এটা যে যেমন করে। হ্যাঁ, সেটাই তো। আমাদের যেমন বেশি লোক খায়। আপনাদের 1700-1800 লোক খায়। আপনাদের পালি নাকি আজকে? আমাদের শেষ হয়ে গেল। ও ঢুকাচ্ছি। না, অঞ্জুদা চন্দনদাও বলে যে মাঝে মাঝে অনেক লোক খায়। হ্যাঁ, অঞ্জু আপনি বাড়িতে আছে? হ্যাঁ, তরুণদা আছে ওইদিকে, আমার মাসি। আমার সঙ্গে ডিউটি করে। আপনার সঙ্গে কি নাম আপনার? সুব্রত গোস্বামী। ও, এটি রান্নাঘর নাকি? না, এটা আমাদের ঠাকুরের বাসনগুলো থাকে। ওরে বাবারে, প্রচুর বাসন। আমাদের বাড়িতে আরো আছে। এতগুলো আমার আছে, সব মিলাতে হবে তাই তো? ও, আমাদের অন্য ডেকোরেশনের বাসন হয় না। কদিন করে পালি? 4 জন আছে। ওদেরও তো পালি হয় না? দাদু আছে, আমার মেজো আছে। ও, ওর 2 দিন। পুরো গোস্বামী পাড়াটা না, গোপার বিয়ে হয়েছিল এখানে, তখন এসছিলাম। আপনাদের সব বিয়ে পৈতো সব দেখানি হয়। এ ঠাকুর ঘুমাচ্ছে বললো, শুনলে না? আসতে দুর্গা ঠাকুরকে জাগিয়ে দিলে? ঘুমায় না? রাত্রে ঘুমায় না? ও, এখন উঠে গেছে। আর কৃষ্ণ পুজো হয়? আর দুর্গা কৃষ্ণ ঠাকুর এখনো ঘুমাচ্ছে নাকি? ওই জন্য ওখান থেকে চলে এলে? বাহ, দেখছেন এখানে অনুষ্ঠান হয়। সুন্দর গেট। লাইক করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন সকলে। রাধা কৃষ্ণের কৃপায় আপনারা সকলে অবশ্যই ভালো থাকবেন। জয় রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা এরপর বাইক স্টার্ট দেবো, তার আগে সামনেই কয়েকটা মন্দির আছে, দেখাবো। একটি আটচালা। এখানে আর মন্দির আছে কোথাও? বড় মন্দির কোথায় আছে? কিসের? দুর্গা মন্দির। হ্যাঁ, ভৈরব, ওই তো পাড়ায় তো। আর আমুল ফ্যাক্টরিটা এইদিকে যাওয়া যাবে তো? এই দিকটাতে যাবো, ঠিক আছে। ফেসবুক লাইভ, ইউটিউব দুটোই আছে। ঘোরা ও পাড়া তো হাট বসে, ওখানে দেখার কিছু নাই। ভৈরব আছে, ভৈরব যাবি? ভৈরব ডাঙ্গাটা একটু ঘুরে চলে আসি।
সোজা চো। সোজা যাবো পাড়া, আবার এইদিকে আসবো আমুল ফ্যাক্টরি। চলো, ভৈরবের গাজন হয়, বিখ্যাত গাজন। এখানে পুকুরের পাড়ে সব না, রাস্তা ধারা সোনামুখীর পর থেকে এখন ছোট ছোট ঘর করে দিয়েছে কাপড় ছাড়ার জন্য মেয়ে ছেলেদের। হাতটা পুরোটা ঘোরাবো কেন, ক্যামেরাটা ঘুরিয়ে রেখে দেখেছিস। চলে এলাম পদ্মার পাড়া এবং অনেক কর্মকারের বাস এখানে হাট বসে ভৈরব তলা। বড় বড় হ্যাচারি ফুলের। আরও পূর্ব দিকে গেলে পাবো, তার আগে ভৈরব ঠান্ডা দেখাবো। সাইডে না করা, ওইদিকে যাবি তো যাওয়া যাবে, সাইডে না করা না না। ভৈরব স্থান এটা এখনো ঠাকুর আসেনি। হ্যাঁ, কি ঠাকুর এটা? ভৈরব স্থানটা জ্যৈষ্ঠী মাসে আসবে গাজনের সময়। আর এখানে ঠাকুরটা আছে তো। জ্যৈষ্ঠী মাসে নতুন মন্দিরে আসবে, দেখলেন শুনলেন। জয় বাবা ভৈরব। ভালো রাখুন সকলকে, বছর বছর যেন আমরা আসতে পারি, এভাবে দেখাতে পারি, তোমার গুণগান মহিমা কীর্তন করতে পারি বাবা ভৈরব। সুন্দর আটচালা, হাটও বসেছে। সকাল সকাল হাট প্রায় শেষ হতে চললো। এদিকে কোনো মন্দির আছে নাকি রাস্তা এদিকে পেরিয়ে? এমনি হ্যাচারিগুলো আছে? আর ওই ধারা না, আমুল ফ্যাক্টরির কাছে। ফল ফলও বিক্রি হচ্ছে নাকি এখানে? ফলও বিক্রি হয়? ফলে আলাদা দোকান বসে না? অনেকে উঠে গেল নাকি? অনেকে উঠে গেল এত নারকেল, আপেল, পুজোর জিনিসও। ওই ভৈরব স্থানটা এখানে চলে আসবে নাকি? আর ওইটাই হ্যাঁ গন্ধেশ্বরী আসবে। বাহ, জ্যৈষ্ঠী মাসে সৌভাগ্য হলে। হ্যাঁ, আমার তো মাসির বাড়ি আসি তো মাঝে মধ্যে। মাসির বাড়ি তো এখানে। ওই যে তরুণ ব্যানার্জি বাজার করে নিয়ে গেল না, তরুণ, চন্দন, ছোটকা সব মাসি, দুটো মাসি আছে এখানে। আমাদের এখানে বাজার উঠে গেল দেখ। হ্যাঁ, সকালে কটায় বসে? 7টা 6টায়? এই শীতেও? আলু আলু কত চলছে এখন এখানে?
বড় আলু 25, আমাদের তো আলু তো 28, 30। রসুলপুর 560 রসুলপুর 560। আপনাদের এখানেই পাইনি আলুটা? ছোট সাইজ আলুটা কম দাম হতে পারে। দেখি একটু, আমরা যাব আমুল ফ্যাক্টরিতে। দেখা হবে আবার। এখনো এখানে গোল দেওয়া অভ্যাস আছে, হ্যাঁ আছে, রান্না করে বহু মানুষ। এবং গরুর বিরাট বড় খাটাল আছে, সব এক কাজে জড়ো হয়ে যায়। যত গ্রামের গরু, এখনো কতগুলো আছে জানি না। বড় বড় পুকুর আছে, অনেকেই স্নান টান করছে, দেখানো যাবে না তো। প্রচুর জায়গা, এগুলো শিল্প কারখানা হলে অনেক মানুষের প্রচুর জায়গাও আছে। হ্যাঁ, হাল কেটে কেটে তৈরি করছে। এদিকে জল কষ্ট হয় যে বিরাট, গ্রীষ্মকালে জল থাকে না। গোটা গ্রামটার মধ্যে 2-3 জায়গা ঘুরে দেখালাম। বিরাট বড় গ্রাম আমাদের পাথরসার থানা বালসি, যেমন বড় গ্রাম 22টা পাড়া, এখানেও সেরকম অনেকগুলি পাড়া নিয়ে গোটা 30 গ্রাম। আবার চলে এলাম রাধারমন থানের কাছে, সোজা এই দিকে। হ্যাঁ, আমুল ফ্যাক্টরি যাব, দেখবো। রাধারমন থান থেকে পশ্চিম দিকে, পূর্ব দিকে। এই তো আমুল, বড়দা কাজ করে এখানে। অর্গানিক ডেয়ারি ফুড, আমাদের রসুলপুরেও সাপ্লাই যায় এখান থেকে। এইদিকে মুখ করে দাঁড়া করবে, ওইদিকে চলে যাবো। এই রাস্তাটা চলে যাচ্ছে মনে হয় জগন্নাথপুর। এই রাস্তা কোথায় যাচ্ছে? জগন্নাথপুর। দাঁড়া দাঁড়া দাঁড়া, কিচ্ছু বলো। তরুণদা আছে নাকি? তরুণদা এসছে? আমুল ফ্যাক্টরি। তরুণদা নেই এখানে? তরুণদা নেই, এসছে? এখানে এমনি ছবি তোলা, ভিডিও তোলা যাবে তো সামনেটায়? আসেনি কেন? এই তো রসুলপুরে মাঝে মাঝে যায় তো সাপ্লাই দিয়ে। আমার রসুলপুরে বাড়ি, বড়দার কাছে। ভালো আছেন? গেটটা খোলো না। দিদা
গদারডি গ্রামেতেই আমুলদের ফ্যাক্টরি। আমরা বেরিয়ে যাব, সময় হলে আবার ঘুরে দেখাবো। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। গদারডি গ্রামের সমস্ত জায়গাটি ঘুরে দেখালাম। দেখবি ভেতরে, দেখবি নাকি? দেখবি? হ্যাঁ চল। অবশ্যই সময় হলে ভেতরে ঢুকে দেখাবো। আমার একটি মামার ছেলে কুন্তল গোস্বামী, সুবর্ণতলে বাড়ি, এখানে সিকিউরিটি গার্ড, এবং এই গদারডি গ্রামেরই আমার বড়দা তরুণ ব্যানার্জি এখানে কাজ করেন। শুনলেন? আমরা এরপর মাসির বাড়ির কাছাকাছি চলে যাব। টোটো থেকে আরম্ভ করে সব পরিষেবা অ্যাভেলেবেল। কয়লাগুলি এখানে দেখ। হ্যাঁ, আমাদের এখানে আর কেউ কয়লা করছে। এটা হচ্ছে গরুর খাটাল সামনে মহাদিকে। এখানে একটি ফটকিরি কারখানা হয়েছিল, খেলা হচ্ছে, খেলা হচ্ছে মাঠে মাঠে মাঠে। এগুলো সব গরুর খাটালের মতো যত গরু। জল ট্যাঙ্কি আমাদের কোনো হয়েছে প্রথমবার এখানে দেখে ভাবলাম ওই বাপরে, পশ্চিমেই মনে হয় হবে। এখন আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের পূর্ব প্রান্ত, পশ্চিম প্রান্ত সব জল ট্যাঙ্কি হয়ে গেছে। সকাল থেকে খেলাধুলা, কলকাতায় যেমন সারাদিন খেলা হয়, এখানেও ফাঁকা মাঠ অনেক বড় বড় আছে। চলো দেখাবো, পারলে বাংলার মানুষ ইউটিউব চ্যানেলে চলে আসুন আপনারা। এখানে দোকানে নিয়ে আসতে হবে। কি ম্যাচ হচ্ছে নাকি না প্র্যাকটিস? প্র্যাকটিস ক্রিকেট টুর্নামেন্ট, বাবা বিরাট ব্যাপার গো। তাতে ইউটিউবে দেওয়া যাবে নাকি? কতক্ষণ আগে শুরু হয়েছে? বাহ, বোল্ড। কোন কোন দল? গ্রামেরই তো সব? কোন পাড়ার সঙ্গে কোন পাড়া? কোন পাড়া? কেওড়া পাড়া। গোদাদি কটা পাড়া আছে? অনেক পাড়া। হ্যাঁ, গোটা কুড়ি। দেখছেন সানি মুখার্জি ফেসবুক লাইভ। হ্যাঁ, কি কেক জিতবে নাকি? যারা জিতবে কেকের টুর্নামেন্ট ভাইবো। এই দোকান যাবি? আছে খুচরো আছে, বলছি বলছি। যাবি? একটা নিয়ে আমি জানি না, আমার দরকার না। আনবি তা নাহলে বস একবার। যাবি? গদারডিহি গ্রামের সমস্ত পরিবেশ ঘুরে দেখালাম। এখানে ক্রিকেট টুর্নামেন্ট। এরপর ধন্যবাদ প্রত্যেককে। আমরা আসছি বাংলার মানুষ ইউটিউব চ্যানেলে। দেখছেন দর্শক, খেলোয়াড় সব
এটা ফেসবুক লাইভে চলছিল, সানি মুখার্জি ফেসবুক, এরপর ইউটিউবে দেবো। কত ওভারের খেলা? 8। এরা কবার হলো? 4 হয়ে গেছে। ঠিক আছে, আপনারা এবার চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেলে, জানেন আপনারা। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন। শুভ বড়দিন, 25 ডিসেম্বর আজ।